একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? একের পর এক বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন মিষ্টি জান্নাত। এরই মধ্যে তাকে নিয়ে ওঠে অনেক গুঞ্জন। সেই নাকি শাকিব খানের পাত্রী, এমনটাও বলছেন অনেকে, কিন্তু স্পষ্ট করে কিছুই জানাননি মিষ্টি জান্নাত। আর এতেই চটেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শুরু হয় মিষ্টি জয়ের পাল্টাপাল্টি বক্তব্য ছড়া, আর সেগুলো থেকে বক্তব্য কেটে নিজেদের মতো করে ব্যবহার করছেন অনেকে। বিষয়টি নিয়ে চটেছেন মিষ্টি জান্নাত। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আপনারা যারা বলছেন শাকিব খান আপনাদের কাছের মানুষ আর তার জন্য আমাকে উল্টাপাল্টা বলছেন, বলার কারণ হচ্ছে কিছু কিছু পোর্টাল এমন শিরোনাম দিচ্ছে যাতে করে আমার আর শাকিব এবং শাকিবিয়ানদের ভেতর ঝামেলা লাগে, আর ঝামেলা লেগে গেছে অলরেডি। মিষ্টি জান্নাত আরও লিখেছেন, বিষয়গুলো আমি সবাইকে ক্লিয়ার করেছিলাম, কিন্তু তারা তাদের রিচ এবং ভিউ বাণিজ্য বাড়ানোর জন্য মজাদার ক্যাপশন দিচ্ছে, যা আমার একদমই পছন্দ হচ্ছে না। কাউকে অসম্মান করে আমি কখনোই কথা বলি না, যেটা এত বছর দেখেছেন। আর শাকিব খানকে নিয়ে বরাবরই আমি পজিটিভ কথা বলেছি, দয়া করে কেটে কেটে কোনো ভিডিও ছাড়বেন না। সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন এই অভিনেত্রী। যেটা বলো সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? কারণ সুপারস্টার বিয়ে করা খুব ঝামেলা। বড় ভাই বলেন, বন্ধু বলেন, সবকিছুই শাকিব খান। প্রথমে শাকিব খানকে নিয়ে অনেক কথা বললেও সবকিছু অস্বীকার করলেন মিষ্টি জান্নাত। তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান, পাত্রী পেশায় ডাক্তার। তবে কে সেই পাত্রী তা এখনো জানা যায়নি। এরই মধ্যে গুঞ্জন ওঠে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই নাকি সেই পাত্রী। বিষয়টি নিয়ে এই নায়িকা প্রথম স্পষ্ট করে না বললেও মুখ খুলেছেন তিনি বলেন, আমি 1 বছরের মধ্যে বিয়ে করব, কিন্তু কোনো লুকোচুরি করে নয়, সবাইকে জানিয়ে ইতালির ভ্যানিসে গিয়েই করব। তিনি আরো বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো সাসপেন্স রেখেছি। আমি বলেছি শাকিব ভাইয়া আর আমি পাশাপাশি এসে বলবো ব্যাপারটা আসলে কি ছিল। একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। এই অভিনেত্রী বলেন, আমি এখন পর্যন্ত শাকিব খানকে নিয়ে বাজে কথা বলিনি। যে ভিডিওগুলো ছড়িয়েছে সেটা কেটে কেটে প্রকাশ করা হয়েছে। সবাইকে বলবো লেখালেখি হবে, সমস্যা নেই, সাসপেন্স রাখেন, তবে পজিটিভ হোক। মিষ্টি জান্নাত বলেন, শাকিব খান একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। আমি যে সাসপেন্সটা রেখেছি, হতে পারে সেটা সিনেমার ব্যাপার, হতে পারে ব্যক্তিগত ব্যাপার, আবার হতে পারে কিছুই না। এই সময় তিনি আরো বলেন, দয়া করে আপনারা কেউ বাজে ক্যাপশন লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? সে সুপারস্টার, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমার বড় ভাই বলেন, বন্ধু বলেন, সবকিছুই সে। ইতোমধ্যে শাকিব খানের সঙ্গে 3টি সিনেমার কথা চলছে, সাইন করাও হয়ে গেছে বলে জানান মিষ্টি জান্নাত। ওটা যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে। সিনিয়র না হলে জয়কে ধরে থাপড়াইতাম, এমনই বলেছেন মিষ্টি জান্নাত। শাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে বর্তমানে আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এই বিষয়ে মন্তব্য করেন অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আর তাতেই জয়ের উপরে বেজায় খেপেছেন এই চিত্রনায়িকা। বলেছেন, তিনি যদি সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াইতাম। জানা গেছে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শাকিব, পাত্রী পেশায় ডাক্তার। তবে কে সেই পাত্রী তা এখনো জানা যায়নি। এর মধ্যে গুঞ্জন ওঠে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাত নাকি সেই পাত্রী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে এই নায়িকা কথা বললেও স্পষ্ট করে কিছু জানাননি। আর এতেই চটেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না। জয়ের এমন মন্তব্যে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত। অভিনেত্রী বলেন, জয় ভাইয়াকে দেখলাম, তিনি বলছেন ওই যে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান, তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কিভাবে জানলেন, কিভাবে বললেন, এটা আমার প্রশ্ন। এই নায়িকা আরও বলেন, ওই যে একটা মেয়ে, জয়টা কেন বলবেন? আমি কষ্ট পেয়েছি। যদি তিনি সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও তিনি এমন করেন, আমাকে অফিস স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করেছেন। আমার কাছে সেসবের ভিডিও আছে। তিনি অনেক নেগেটিভ কথা বলেন। তিনি আমাকে চেনেন। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলেছেন, মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই। অথচ এমন একটা ভাব নিলেন যেন তিনি আমাকে চেনেনই না। সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? গিভ অ্যান্ড টেক নিয়ে এবার শর্ত দিলেন মিষ্টি জান্নাত। তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান, পাত্রী পেশায় ডাক্তার। তবে কে সেই পাত্রী তা এখনো জানা যায়নি। এরই মধ্যে গুঞ্জন ওঠে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই নাকি সেই পাত্রী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে এই নায়িকা কথা বললেও স্পষ্ট করে কিছুই জানাননি। মিষ্টির এমন মন্তব্যের পর শুরু হয়েছে নানা আলোচনার সমালোচনা। পাশাপাশি তার চরিত্র নিয়েও নানা রকম প্রশ্ন তুলছেন অনেকে। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন ওঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী। মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। 2 লাখ 5 লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়, শুধু কি মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়। মেডিকেলের স্যারও অফার দিয়েছিল,
আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে 5 বছরের কোর্স লেগেছে 8 বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। এই অভিনেত্রী মনে করেন এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি, বর্তমানে 5-10 টাকা চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে, কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে। এতদিন কেন বিয়ে করেনি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, সমপর্যায় তো পেতে হবে। সমপর্যায় কাউকে পাইনি, এজন্য বিয়ে করা হয়নি। পেলে বিয়ে করে ফেলবো। তিনি বলেন, আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনও হয়েছে সিনেমায় চুক্তি করেছে, আমার পছন্দ হয়নি, 1 লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছে। আমি এই ধরনের মেয়ে। সূত্র RTV। ওটা যদি উনি সিরিয়াল হয়তো থাপড়াইতাম যে একেবারে। সম্প্রতি একে অপরকে দিচ্ছেন পাল্টাপাল্টি অভিযোগ। এমনটাই করছেন মিষ্টি জান্নাত ও জয়। সম্প্রতি চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিযোগ করে বলেছেন, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে চুমু দেওয়ার চেষ্টা করেছিলেন, আর সেসবের ভিডিও চিত্রও আছে তার কাছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জয়। দেশে একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, এটা আমার বলার মতো কোনো বিষয় না, এ বিষয়ে তাকে হাইলাইট করার কিছু নাই। এটি ওনার নিজেকে ভাইরাল করার চেষ্টা। আমাকে নিয়ে এ ধরনের চেষ্টা অতীতে অনেকেই করেছেন, এটা কোনো বড় কিছু না। আমি এটাকে পাত্তাই দিচ্ছি না। সবচেয়ে বড় কথা, আমি জানি আমি কি। শাহরিয়ার নাজিম জয় আরও বলেন, মিষ্টি জান্নাতের অভিযোগের বিষয়টি হাস্যকর, কারণ দীর্ঘ সময় ধরে আমি আমার পেশায় একজন পরীক্ষিত মানুষ। আমার বন্ধু, আমার কলিগ, আমার পরিবারের কাছে আমি পরীক্ষিত। আমার মাথা খুব পরিষ্কার, কথা খুব বুঝে শুনে বলি। তাই এরকম বিভ্রান্তিকর কোনো বিষয়ে আমার আগ্রহ নাই। এসব নিয়ে আমার কোনো ক্ষতি হচ্ছে না। তো ডিয়ার ভিউয়ার্স, মিষ্টি জান্নাত ও জয়কে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।